হবিগঞ্জে রাতের আঁধারে অবাধে কাটা হচ্ছে খোয়াই নদীর চর। এতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, ফলে হুমকির মুখে পড়েছে নদী রক্ষা বাঁধ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল প্রতি রাতে মাটি কেটে নিয়ে গেলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সদর উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে খোয়াই নদী। নদীর এই অংশে কয়েক বছরে পলি জমে তৈরি হয়েছে বিশাল চর, ফলে নদী রক্ষা বাঁধও হয়েছিল শক্তপোক্ত। স্থানীয়রা এই চরে গরু ছাগল ছড়াতেন, শুকাতেন ধান ও খড়, কিন্তু মাটি খেকুদের ভয়াল থাবায় চরটি এখন ক্ষতবিক্ষত। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে 15 থেকে 20 ফুট গভীর গর্ত। মাটি পরিবহনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় রাস্তাঘাট। বর্ষা মৌসুমে জোয়ার এলে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। মাটি কাটার সঙ্গে প্রভাবশালীরা জড়িত থাকায় প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছে না কেউই। এরা কেউ হয় জায়গা কিনছে আর 7-8টা গাড়ি লাগায় মাটি কিনে। এখন সরকারি জায়গা, গাঙ্গের জায়গা, অনেক মাটি সাটি খাইতে না। এরা অনেক কেডা মানা করতো আর কেডা কিতা হইতো হওয়ার কোনো শক্তি নাই। যেরাও করবো আর জরিমানা ভর্তিব। সরকারের জায়গাতে আমরা মাটি নেই, তোর আর কি ছিল এরা আমরা এই উত্তর দেয়। খেলার মাঠ পর্যন্ত এরা কাটি লিছে। যে সময় নদীতে পানি হয় অনেক উঁচুতে পানি উঠে, একটা বান ভাঙা দিলে অনেক মানুষের ক্ষয়ক্ষতি দিব। পানি উন্নয়ন বোর্ড বলছেন বিষয়টি তাদের নজরে এসেছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত অভিযান চালানো হবে। উদ্দেশ্য হাসিলের জন্য এরকম বালু বা মাটি এখান থেকে কেটে নিয়ে যাচ্ছে। আমরা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। আমরা এবারও এদের তালিকা তৈরি করে প্রশাসনের কাছে পাঠাবো। আমরা আশাবাদী প্রশাসনের সার্বিক সহযোগিতা এদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। প্রশাসনের নাকের ডগায় রাতের আঁধারে চলছে খোয়াই নদীর বুক চিরে মাটি লুটের মহা উৎসব। প্রভাবশালী চক্রের এই আগ্রাসন আর কর্তৃপক্ষের দেখছি দেখব কৌশলের শেষ পর্যন্ত হয়তো বলি হবে নদী রক্ষা বাঁধ। লিওন আজাদ, RTV।